নানা অনিয়মের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রমাণ পেয়েছে সংস্থা। কিন্তু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সত্যি কি ব্যবস্থা নিতে পারবে দুদক? বিস্তারিত শাহরিয়ার মিমের তথ্যচিত্রে সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। বিভাগের ৮ জেলার মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন গড়ে ২ থেকে ২.৫ হাজার মানুষ চিকিৎসা নেন এই হাসপাতালে। তবে সম্প্রতি জানা যায় টাকা ছাড়া কোনো সেবাই পাওয়া যায় না হাসপাতালটিতে। এছাড়া রয়েছে অপরিচ্ছন্নতা, রোগীদের পরীক্ষা নিরীক্ষা না করে মেশিনপত্র বন্ধ রাখা সহ রোগীদের কাছে হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে ঔষধ বিক্রি করার অভিযোগ। এই সব অভিযোগের ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান করে একজন দালালকে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জানা যায় বিভিন্ন সময় রোগীদের করা অভিযোগে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানায় দুর্নীতি দমন কমিশন দুদক। আমাদের হেডকোয়ার্টারের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনা অনুযায়ী এখানে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছি যে রোগীদের বিভিন্ন সমস্যা হচ্ছে, বাথরুমের বিভিন্ন সমস্যা, ডাক্তাররা ঠিকমতো আসেন না, এরকম অনেক অভিযোগ ছিল। আমরা বাস্তবে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাথরুম ম্যানেজমেন্টে। এখানে দেখা গেছে যে অনেকগুলো বাথরুমই বন্ধ থাকে, এগুলো ঠিক, আর যেগুলো খোলা থাকে সেগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এই জন্য আমরা পরিচালক মহোদয়কে এই বিষয়ে দেখার জন্য বলতেছি। এবং অন্য আমরা যেসব অসঙ্গতি পেয়েছি, কিছু মেশিনারি যন্ত্রপাতি বন্ধ অবস্থায় আছে, কিছু নষ্ট অবস্থায় আছে, এগুলো কেন আছে, কীভাবে এগুলো কাজে লাগানো যায় সেগুলো নিয়ে আমরা ওনার সাথে আমরা পরামর্শ দেবো এবং উনি আশা করি যে এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আর বাকি যা আছে আমরা রিপোর্টে আমরা প্রধান কার্যালয়ে দাখিল করব। যে একজন দালালকে আমরা ধরেছি, এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা যেটা সেটা আমরা গ্রহণ করব। তবে হাসপাতালের পরিচালক বলছেন জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতা থাকার কারণে এমন ঘটনা ঘটেছে। আমার নজরে যেহেতু আপনি আগে কেউ দেয় নাই, আমি জানি না। এইভাবে কথা বললে তো হবে না, এইভাবে কথা বললে তো আপনার সাথে আমি উত্তর দিতে পারবো না। এইখানে দেখেন ডেইলি আউটডোরে কতটা রোগীর হয়, চিকিৎসা হয়, ইনডোরে কয়টা হয়, জরুরি অপারেশন কয়টা হয়, ম্যানুয়াল সার্জারি কয়টা, আপনি এখানে নিয়ে যান ডাটা দেখেন, লক্ষ লক্ষ রোগীর অপারেশন হচ্ছে, এগুলো কীভাবে হচ্ছে সেবা না পাইলে। যদি আপনি এইভাবে বলেন তাইলে কিন্তু আমি একটু মানে কি বলবো যে আঘাতপ্রাপ্ত হই। আমরা এত সেবা দেওয়ার পরে যে আপনার খালি সমালোচনা এই করেন, কিছু যে আমাদেরকে অনুপ্রেরণা না দেন, তাইলে কিন্তু আমরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলি। হ্যাঁ এইভাবে আমি যেটা বলি যে এইখানে এইগুলো আমরা দেখতেছি, ব্যাপারগুলো বুঝতে পারছেন, অবশ্যই দেখতেছি। এইখানে দেখেন, এখানে আরও আমরা 5 সজ্জার 2টা আইসিইউ বেড রেডি করতেছি, 5 সজ্জা গাইনি, 5 সজ্জার পেডিয়াট্রিক্স, একটা আরটিপিসিআর ল্যাব, একটা ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার করতেছে। আপনারা দেখেন সব কাজ হচ্ছে। 2-একটা বিচ্ছিন্ন ঘটনা যদি এরকম ঘটে, আমাদের নলেজে আসলাম তাদেরকে অবশ্যই শাস্তি দিব। সাইমুম প্রভা, এটিএন নিউজ।